সহিহ বুখারী 4741 নম্বর হাদিসের বর্ণনা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, ইয়া আদম, হে আদম। তখন আদম আলাইহিস সালাম বলবে, হে আমার প্রতিপালক, আমি আপনার দরবারে উপস্থিত। তখন কঠোর ভাষায় উচ্চ সুরে বলা হবে, আপনার রব আপনাকে আদেশ করছে, তোমার প্রতিপালক তোমাকে হুকুম দিচ্ছে, তোমার সন্তানদের পক্ষ থেকে জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দাও, আর জান্নাতি মানুষদেরকে জান্নাতের দিকে অগ্রসর করে দাও। তখন আদম আলাইহিস সালাম বলবে, হে আমার প্রতিপালক, আমি কতজনকে জাহান্নামে দিব আর কতজন মানুষকে জান্নাতের দিকে দিব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, 1999 জন ব্যক্তিকে জাহান্নামে দিয়ে দাও আর একজন ব্যক্তিকে জান্নাতে দিয়ে দাও। যখন এই কথা বলা হবে কাল কিয়ামতের ময়দানে, অনেক মানুষ দেখবেন গর্ভবতী মহিলারা গর্ভে সন্তান নিয়ে মারা যায়। ওই সমস্ত মহিলাগুলো এই কথা শোনার সাথে সাথে গর্ভ খসে যাবে। অনেক শিশু দেখবেন যারা বাল্যকালে মৃত্যুবরণ করে 3, 4, 5 মাসে মারা যায়, 2 বছরের মারা যায়। এই সমস্ত শিশুগুলো বৃদ্ধ হয়ে যাবে আর কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো নেশাগ্রস্তের মতো হয়ে যাবে। ঠিক যেই রকম ভাবে দুনিয়াতে আপনারা দেখতে পারেন, একজন মদখুর যখন মদ খায়, একজন হিরোইনখুর যখন হিরোইন খায়, তখন তার জ্ঞান থাকে না, তার ব্রেইনে আর কোনো তার শক্তি কাজ করে না। সে একবার রাস্তার এই পাশে যায়, আরেকবার ওই পাশে যায়। তার জন্য রাস্তাও যেই কথা, আকাশের উপর দিয়া চলা একই কথা। সুতরাং তার কোনো জ্ঞান থাকে না। কাল কিয়ামতের ময়দানে যখন বলা হবে 1999 জন মানুষকে জাহান্নামের দিকে দিয়ে দাও, হাসরের মাঠে লক্ষ কোটি মানুষগুলো নেশাগ্রস্তর মতো হয়ে যাবে, তারা মাতলামি শুরু করে দেবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছে, হে রাসূল, এই মানুষগুলো নেশাগ্রস্ত হবে না, এই মানুষগুলো নেশা করার কারণে নেশাগ্রস্ত হবে না, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ের কারণে, আযাবের কারণে তারা নেশাগ্রস্তর মতো হয়ে গিয়েছে। যখন এই হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বললেন, তখন সাহাবীদের চেহারা, মুখের চেহারা আকৃতি পরিবর্তন হয়ে গেল, তাদের চেহারা পাল্টে গেল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবেরা, ওই যে 1999 জন ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে, ওই সমস্ত মানুষগুলো হবে ইয়াজুজ আর মাজুজের পক্ষ থেকে, আর একজন মানুষ হবে তোমাদের পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বললেন, তখন সাহাবীরা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আশা রাখি জান্নাতীদের 4 ভাগের 1 ভাগ তোমরা হবে। আমরা বললাম আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন, আমি আশা রাখি জান্নাতীদের 3 ভাগের 1 ভাগ তোমরা হবে। আমরা আবার বললাম আল্লাহু আকবার। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আমি আশা রাখি জান্নাতীদের 2 ভাগের 1 ভাগ তোমরা হবে। বলেন সুবহানাল্লাহ। আপনি বুঝতে পারেন আপনি কোন নবীর উম্মত। আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে, এই সমস্ত মানুষের পক্ষ থেকে যদি 10 জন মানুষ জান্নাতে যায়, এই সমস্ত মানুষের মাঝখান থেকে যদি 10 জন মানুষ জান্নাতে যায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শেষ নবীর উম্মত আমরা হতে পেরেছি, এই শেষ নবীর উম্মত যাবে 5 জন। আর আদম আলাইহিস সালাম থেকে যত নবী রাসূল প্রেরণ হয়েছে, তাদের মাঝখান থেকে মাত্র জান্নাতে যাবে কয়জন? 5 জন। তাহলে বোঝা যায় উম্মতে মুহাম্মাদী সবচাইতে বেশি জান্নাতে যাবে, আবার উম্মতে মুহাম্মাদী সবচাইতে বেশি নাফরমানি করার কারণে জাহান্নামেও যাবে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা এমন একটি নবী পেয়েছি যে নবীর বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের অর্ধেক আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, আমার উম্মতের মাঝখানে 73টা দলে বিভক্ত হয়ে যাবে। আমার উম্মতের মাঝখানে 73টা দলে বিভক্ত হয়ে যাবে। সেই 73টা দলের মাঝখান থেকে
72টা দলই জাহান্নামে চলে যাবে, প্রভ্রষ্ট হয়ে যাবে। একটা দল জান্নাতে চলে যাবে। ওই একটা দল হচ্ছে সেই সমস্ত দল যারা কুরআন এবং আমার হাদিসকে আঁকড়ে ধরে রাখবে, যারা বলবেন আমার বাপ দাদা কি ভুল করেছে, তারা বলবেন আমার বাপ দাদা আমল করেছে আমরাও করি, এই সমস্ত কথা বলবে না। তারা যখন কুরআন হাদিসের সঠিকটা পাবে তখন তারা সেই সঠিকটাকে আঁকড়ে ধরবে। ওই সমস্ত মানুষগুলোই জান্নাতে যাবে। আর জান্নাতে দলের মাঝখানে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সেই মানুষদের পক্ষ থেকে জান্নাতে কাতার হবে 120টি। কয়টি বলেন? জান্নাতে কাতার কয়টি হবে? 120টি কাতার হবে জান্নাতে মানুষদের যাওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই 120 কাতার মানুষের মাঝখান থেকে উম্মতি মুহাম্মাদির কাতার হবে 80টা। বলেন সুবহানাল্লাহ।